বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কি নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর দুধের মধ্যে দিয়ে দিলাম। ঈদের মধ্যে তো ঈদের দিন সবাই সেমাই সাধে, সেমাই খাও সেমাই খাও। গড়ও কত পদের সেমাই রান্না করা হয়, তখন আর এত সেমাই খেতে ভালো লাগে না। ঈদের পরে তো কেউ সাধে না সেমাই খাও। তো ঘরে সেমাই ছিল, ঈদের সময় ভাবলাম রান্না করে খাই, কেউ সাধ্য হবে না। তো দেখুন দুধগুলো আগে থেকেই জাল করা ছিল, দুধের উপরে কিভাবে ঘি উঠে গেছে। এগুলো আমি বিক্রমপুর থেকে এনেছি। তো আমাদের গরুর দুধ এগুলো জাল দিয়ে বোতলে ভরে রেখেছিলাম। তো নামিয়ে ফিরে আবার একটু ভালো করে জাল দিলাম। তো দেখুন খাঁটি দুধ দেখলেই বোঝা যায় কিভাবে উপরে ঘি উঠে এসেছে, দুধের কালারটা দেখলেই বোঝা যায়। তো এটাকে আবার আমি একটু ভালো করে জাল দিলাম, গরম মশলা দিয়ে ভালো মতো নিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা না দিলে সেমাইটা একটু ক্রিমি হয় না, আমি যেটা মনে করি। কার কেমন কাজ লাগে সেটা আমি জানি না, আমার তো ভালো লাগে না। তো এখানে নিয়েছি বাদাম, বাদাম ছিলার সময় নেই। তো বাদামগুলো এইভাবে কুচি কুচি করে কেটে ফেললাম, কাঠবাদাম। তো এখানে অর্ধেকটা দিয়ে দিলাম দুধের সাথে, ভালো করে মিক্স করে নিয়েছি। আর পরিমাণ মতো চিনিও এখানে দিয়েছি। এখন দিয়ে দিলাম দেখুন সেমাই, অল্প সময় দিব যাতে দুধের মতন থাকে। একেবারে শুকনাটা আবার খেতে ভালো লাগে না, দুধ থাকবে সাথে সেমাই থাকবে, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। তো এই সময় লাচ্ছির সেমাই রান্না করতে কিন্তু একেবারেই সহজ। দুধ গরম করে বাটিতে সেমাই নিয়ে ঢেলে দিলেই হয়। তো বাকি বাদামগুলো উপরে দিয়ে দিলাম। তো হয়ে গেল সেমাই রান্না। তো কথা বলতে বলতে দেখুন কতক্ষণে ঝটপট লাচ্ছির সেমাই রান্না হয়ে গেল। তো সেমাইটা ফ্রিজে রয়েছে, তো সেই কারণে একটু বলক দেওয়া হয়েছে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। তো হয়ে গেল সেমাই রান্না, রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, মনে হচ্ছে আমি এখানে জ্যাফরন অ্যাড করেছি কালারের জন্য, আদতের না। এই ঘি উপরে চলে এসেছে, সেই কারণে এরকম কালার এসেছে। তো এখন খাবার পালা। এই দেখুন আমি যেমনটা খেতে চেয়েছি, যে দুধ থাকবে, সেমাই থাকবে, একেবারে শুকনা থাকবে না, ঠিক এরকমই পারফেক্ট হয়েছে। এখন খাবার পালা। তো খাবো। আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন, একেবারে সহজ। তো আজকে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।